হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কিসের হতে চলেছে। তো বহু দিন প্রায় 8-9 বছর পর কিন্তু আমাদের বাড়িতে বিয়ে লাগতে চলেছে। আমাদের বাড়ি থেকে আমার দিদির শ্বশুরবাড়ি হবে মাত্র 5 মিনিটের রাস্তা। আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে। কাকা এসে উপস্থিত হয়নি বলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম। তো কাকা এসে গেছে বলে আমরা ভেতরে চলে এলাম। এখনও কিন্তু সবাই এসে উপস্থিত হয়নি বলে কিন্তু অনুষ্ঠানটা এখনও শুরু করেনি। তো সবাই এসে গেছে আর এখানে আমাদেরকে দিয়ে দিল মিষ্টির প্যাকেট। একসময় কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কোনো বিয়েবাড়ির বরযাত্রী বা কন্যাযাত্রীতে এসেছি। কেন এই কথাটা বললাম তোমরা কিন্তু অবশ্যই বুঝে গেলে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন আর এই আগেকার দিনের মতন কেউ অত ঝামেলা করে না, সবাই কিন্তু প্যাকেটেই দিয়ে দেয়, কিন্তু অনেকটাই সুবিধা। তো এখানে পাটিপত্র করবে বলে কিন্তু সব আয়োজন হয়ে গেছে। তো পাটিপত্র মানে কি? পাটিপত্র মানে হচ্ছে বিয়ের দিনক্ষণ, তারিখ, এই সমস্ত কিছু ঠিক করা। এগুলো সব একটা কাগজে লিখে ছেলের বাবা এবং মেয়ের বাবা দুজনকে দিয়ে দেবে। তোমরা দেখতে থাকো। তো এবারে চলে এলো বরমশাই, মানে আমাদের জাইম্বু। ছোটবেলা থেকে কিন্তু আমরা দাদাই বলে এসেছি, এখন কিন্তু আমাদেরকে জাইম্বু বলতে হবে। তো এখানে কিন্তু বসে গেলে এখন আশীর্বাদের জন্য। আমাদের বাড়ি থেকে কিন্তু আশীর্বাদের কোনো প্রস্তুতি করে আসা হয়নি। এখানে বসে এমনি নর্মালি ফুল দুর্বা দান দিয়ে আশীর্বাদটা করে নিচ্ছে। আর মেন আশীর্বাদ হবে কিন্তু বিয়ের দিন। আর বিয়ের তারিখ ঠিক হলো 10ই মাঘ, মানে 24শে জানুয়ারি। তো 24শে জানুয়ারি বিয়ের দিনটা কিন্তু ফাইনালি হয়ে গেল। মাসও নেই, 2 মাসের খুব কম। তো এখানে অনেকগুলো দেখো টাকা পেয়েছে। আর এই টাকাগুলো দেখে আমার মনে হচ্ছিল যে সত্যি খুব ভাগ্যবান যারা এই আশীর্বাদে বসে। তো এখানে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। আমরা এখানে বসে যাবো এখন খেতে। সোমবার কিন্তু আমরা সবাই বাড়ির মানুষরাই বসেছিলাম, তারপরে আরও যারা এসেছিল তারা কিন্তু পরে বসেছে। তো যাই হোক, সব কিছু কিন্তু ভালোই মিটে গেল। আমাদেরও এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা হব। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, বিয়ের ব্লগ তো আসবেই। টাটা।